অনেক সময় পছন্দ না হওয়া কাজটিও মনের মানুষের জন্য করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন লইট্টা শুটকি ভুনা, এই ভুনাটা আজকে আমি আমার জামাইয়ের জন্য করেছি। আর আমার অবস্থা এরকম দেখছেন কেন জানেন? আমি কিন্তু কোনো শুটকি একদম পছন্দ করি না বা খাই না। একমাত্র চিংড়ি শুটকিটা আমি একটু খাই, তাছাড়া আর কোনো শুটকি আমি পছন্দ করি না। এবং যেখানে শুটকি রান্না করা হয় আমি তার আশেপাশেও থাকি না। এখন হয়তো বা অনেকে বলবেন, তাহলে আমি যে আজকে শুটকি রান্না কিভাবে করলাম? আসলে অনেকটা কষ্ট করেই করেছি, কেননা আমার জামাই অনেক শুটকি পছন্দ করে, কিন্তু আমি তো খেতে পারি না বা আমি এটার গন্ধই সহ্য করতে পারি না। তারপরেও এটা যেহেতু লইট্টা শুটকি ছিল এবং এটার গন্ধটা দেখলাম ওরকম না, অনেকটা কষ্টই হয়েছে আমার প্রথমে কাটতে। তারপরে যখন একটু তেলে একটু গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখলাম যে অনেকটা গন্ধই নাই। আসলে কি করব, মাঝে মধ্যে প্রিয় মানুষটার জন্য অনেক কিছুই করতে হয়। যেহেতু জামাই অনেক বেশি পছন্দ করে আর অনেক দিন যাবৎ শুটকিটা নিয়ে এসেছে, এখন পর্যন্ত রান্না করার সাহস পাইনি। তাই আজ ভাবলাম না, রান্নাটা করেই ফেলি, যতটাই কষ্ট হোক আমার। আর আজ যেহেতু শুক্রবার, জামাই খেতে চেয়েছে, অবশ্যই তাকে আমার রান্না করে খাওয়ানোটা এটা আমার দায়িত্ব, তাই না? আর সে তো আমাদের জন্য কত কষ্ট করে, আর তার জন্য এতটুকু কষ্ট আমি করতে পারবো না। তাই এত কিছু চিন্তা ভাবনা করে আমি আসলে আজকে রান্নাটা শুরু করে ফেললাম। তার আগে অবশ্য আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম, কারণ আমি কখনোই এর আগে রান্না করি নাই। আর বিশ্বাস করেন, এই শুটকি জাতীয় খাবার আমার আশেপাশে আরও অনেকেই দেখি অনেক ধরনের শুটকি খায়, ওগুলোর মানে এতটা বাজে গন্ধ বের হয়, আমি এগুলো মানে একদমই সহ্য করতে পারি না। কিন্তু আজকে আমি যে রান্না করলাম, এটা ওরকম কোনো বাজে সেন্ট আমি পাইনি। আমি শুটকিগুলোকে অনেক ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আমি যেই কাজটাই করি আমি খুব যত্ন সহকারে কাজটা করি। আর রান্না বান্নার ক্ষেত্রে তো আমি অনেক, মাশাআল্লাহ, অনেক বেশি পারদর্শী। আমি আমার প্রশংসা নিজেই করছি, কেননা আমি যে কাজটাই মানে যেই রান্নাটাই করব না কেন, যাকে আমি খাওয়াবো অবশ্যই তাকে বলতে হবে যে না মাশাআল্লাহ, রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। আর যেই রান্নাটা আসলে দেখতে ভালো লাগবে, সেই রান্নাটা খেতেও ভালো লাগে। জানি না আজকে আপনাদের কাছে এই লইট্টা শুটকি ভুনাটা কেমন লেগেছে। আর এই রান্নাটা যেহেতু আজকে আমি প্রথমে করেছি, হয়তো বা একটু অন্যরকম হতেও পারে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার জামাই বলেছে অনেক বেশি ভালো হয়েছে রান্নাটা। আর আজকে যেহেতু আমি রান্না করেছি, ইনশাল্লাহ এখন থেকে একটু একটু করে রান্না করব, শিখতে হবে তো, তাই না? সব কিছু, যেহেতু জামাই আমার অনেক বেশি শুটকি লাভার। নেক্সট ডে চিন্তা করতেছি যে জামাইয়ের জন্য লইট্টা শুটকির ভর্তা করে দিব, কারণ অনেকে নাকি লইট্টা শুটকি ভর্তাও খায়। তারপরে দেখেন আমার জামাই তো একদম রান্না হওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। বেচারার এতটা বেশি পছন্দ। একটু শুক্রিয়া জানো, বোর প্রতি কৃতজ্ঞতা জানো, যে বউ শুটকি দেখলে 10 হাত দূরে থাকে, আর সে তোমার জন্য নিজ হাতে যত্ন করে। এই যে দেখেন, আমি আমার জামাইয়ের কাছ থেকে মানে জোর করে প্রশংসা চাচ্ছিলাম, অবশ্য সে নিজেই প্রশংসা করেছিল, কারণ মজা না হলে তো সে একদমই খেত না, এটা আমি জানি। তো আমার মতো এরকম কে কে করেন আপুরা, যে বারবার জামাইকে জিজ্ঞাসা করেন যে কেমন হয়েছে রান্না? আমি আসলে যে কোনো রান্নাই করলে আমি আমার জামাইকে বারবার জিজ্ঞেস করি যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।